আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা ফাইভার সম্পর্কে জানব। তো ফাইভার সম্পর্কে জানার জন্য প্রথমেই আমাদের জানতে হবে যে ফাইভার আসলে কি? ফাইভার হচ্ছে একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সাররা কাজ করে থাকে, বা আপনি যদি কোনো স্কিলে দক্ষ হয়ে থাকেন বা আপনি আপনার স্কিলটা সেল করতে চান, সেক্ষেত্রে ফাইভারে আপনি আপনার স্কিলটা সেল করতে পারবেন। যেমন আমরা আপওয়ার্কের কথা জানি একটা মার্কেট প্লেস হিসেবে, ফাইভারও সেরকম একটা মার্কেট প্লেস। তো ফাইভারে আপনি কিভাবে কাজ করবেন? ফাইভারে কাজ করার জন্য আপনাকে প্রথমেই হচ্ছে ফাইভারে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট বলতে ফাইভারে অ্যাকাউন্ট দুই ধরনের হয়, একটা সেলার অ্যাকাউন্ট এবং আরেকটি হচ্ছে বায়ার অ্যাকাউন্ট। বায়ার অ্যাকাউন্ট বা এটাকে আমরা হচ্ছে ক্লায়েন্ট অ্যাকাউন্ট বলতে পারি। মানে হচ্ছে সেলার হচ্ছে যারা ফ্রিল্যান্সার বা যারা কোনো সার্ভিস প্রোভাইড করে থাকে, মানে সার্ভিস সেল করে। আর ক্লায়েন্ট অ্যাকাউন্ট বা বায়ার অ্যাকাউন্ট হচ্ছে যারা হচ্ছে সার্ভিস কিনে থাকে বা সার্ভিসটা পারচেস করে থাকে। ওকে, এরপরে হচ্ছে ফাইবারের যে সেলার লেভেল, যখন আপনি সেলার হিসেবে এখানে জয়েন করবেন, আপনি প্রথমে হচ্ছে নিউ সেলার হবেন, এরপরে হচ্ছে লেভেল 1 সেলার, এবং এরপরে লেভেল 2, এবং এরপরে টপ রেটেড সেলার। এছাড়াও ফাইবার একটা ব্যাজ দিয়ে থাকে, যেটাকে হচ্ছে ফাইবারস চয়েস ব্যাজ বলা হয়ে থাকে। তো এই ব্যাজ হচ্ছে ফাইবার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে, যে সেলারদের তাদের হচ্ছে সব কিছু ঠিকঠাক মনে হয় বা ভালো মনে হয়, তাদেরকে একটা ব্যাজ দিয়ে থাকে, যেটাকে ফাইবারস চয়েস বলা হয়ে থাকে। তো ফাইভারে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন বা ফাইভারে আপনার ভালো করতে চাইলে আপনার যেটা করতে হবে যে আপনার ফাইভারের যে প্রোফাইল থাকবে সেটাকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। কারণ যদি আপনার প্রোফাইল অপটিমাইজড না থাকে, সেক্ষেত্রে আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটি কম। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার রিয়েল হচ্ছে কি লাগবে, আপনার সেলার প্রোফাইল 100% কমপ্লিট করার জন্য আপনার হচ্ছে কিছু বিষয় লাগবে। যেমন হচ্ছে আপনার রিয়েল হচ্ছে আপনার রিয়েল পিকচার লাগবে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে অ্যাবাউট বা হচ্ছে যেটাকে আমরা বলি অ্যাবাউট অর বায়ো। তারপরে হচ্ছে আপনার হচ্ছে যেটা লাগবে যে আপনার ওয়ার্ক স্যাম্পলস। তারপর আপনার এডুকেশন, এডুকেশন লাগবে, এডুকেশন। এরপরে যদি কোনো সার্টিফিকেশন, মানে এগুলো হচ্ছে আপনার প্রোফাইলকে 100% কমপ্লিট করবে। সো এই জন্য এগুলোই হচ্ছে আমরা লিখছি। এরপরে হচ্ছে আমরা অ্যাবাউট বা বায়ো লিখলাম। এটা হচ্ছে আপ টু হচ্ছে আমাদের 300 থেকে 600 ক্যারেক্টারের মধ্যে। অ্যাকচুয়ালি 600 এর মধ্যে, অনেক সময় কোনো কোনো মার্কেট প্লেসে 300 আমাদের লাগে। সো এটাকে আমরা 600 ক্যারেক্টার রাখলাম। ওয়ার্ক স্যাম্পল অর্থাৎ স্কিলস রিলেটেড, তারপর এডুকেশন, সার্টিফিকেশন ইত্যাদি বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক মতো রাখেন। ও আপনাদের যেটা লাগবে আরও লাগবে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ইমেইল লাগবে, ইমেইল লাগবে, ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার। ওকে, এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক রাখেন, এই সাথে আরও কিছু বিষয় লাগে। সেটা হচ্ছে যে আপনার এনআইডি লাগবে, এবং এনআইডি অনুযায়ী মনে করেন যে এনআইডিতে তো সবই থাকে আমাদের। এনআইডির অ্যাড্রেস, তো এটাকে আমরা নিচে লিখি অ্যাড্রেস বা যাই হোক নাম ধাম ঠিকানা ইত্যাদি, ঠিক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার প্রোফাইলটাকে 100% কমপ্লিট করতে সাহায্য করবে। আর গিগের বিষয় হচ্ছে যে সার্ভিসটা আপনি এখানে সেল করবেন সেটা গিগের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। আচ্ছা, আর ওয়ার্ক স্যাম্পল যেহেতু আপনার কাজটাকে বোঝাবে সুন্দরভাবে, সেটার জন্য এটা লিখলাম। যেমন আমরা যদি আমরা এই যে দেখেন আমরা একটা ফাইভার্স চয়েস পেয়েছি, তো এর গিগটাকে যদি আমরা ওপেন করি, তাহলে আমরা দেখব যে এটাই হচ্ছে তার গিগ, এই হচ্ছে ব্যক্তিটা। ওকে, এই যে এই ব্যক্তিটা। তো এই ব্যক্তিটা হচ্ছে কি করে, ডিজিটাল মার্কেটিং, মানে অ্যাপ ফাউন্ডার, সিইও, মার্কেটিং এক্সপার্ট অ্যান্ড ইনভেস্টর, অমুক তমুক, অনেক বিষয় আছে এখানে। যাই হোক, বিষয় হচ্ছে যেটা যে একটা ভালো অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনার এই বিষয়গুলো হচ্ছে রেডি রাখতে হবে। আচ্ছা, তাহলে কি বললাম আমরা আমরা হচ্ছে যেটা জানলাম সেটা হচ্ছে সেলার সেল সার্ভিস করে বা স্কিল সেল করে, বায়ার হচ্ছে বাই সার্ভিস বা হচ্ছে স্কিল, মানে যাই হোক স্কিল বা একটা ওয়ার্কের কথা আমরা বলছি। আচ্ছা, এরপরে গিগ বা সার্ভিস, বা এটাকে হচ্ছে আমরা আপওয়ার্কে যেমন প্রজেক্ট বলা হয়ে থাকে, পিপল পার আওয়ার অফার, সেরকমভাবেই হচ্ছে ফাইবারে গিগ বলা হয়। যেমন এগুলো হচ্ছে এক একটা গিগ, অর্থাৎ এই কাজগুলো তারা কিভাবে করবে সেই সম্পর্কেই তারা এখানে বলেছে। ওকে, আর অর্ডার হচ্ছে যে যখন কোনো ক্লায়েন্ট একে হচ্ছে অর্ডার করবে, মনে করেন এনাকে কোনো একটা অর্ডার করলো, এখানে এখানে ক্লিক করে মনে করেন কোনো অর্ডার করলো, সেক্ষেত্রে ওটা হবে অর্ডার।
আর রেটিংস হচ্ছে অর্ডার কমপ্লিট করার পরে যে রেটিংটা আপনাকে দেওয়া হবে, মানে যে ক্লায়েন্ট আপনাকে যে রেটিং দেবে, 5-এর মধ্যে রেটিংটা করা হয়ে থাকে, মানে 1 স্টার, 2 স্টার, 3, 4 এবং 5 স্টার। সো এটার উপর রেটিংটা দেওয়া হয়ে থাকে। যত বেশি রেটিং মানে মানে 5-এ 1 to 5-এর মধ্যে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, 1 to হচ্ছে 1 to 5 স্টার। ওকে, এই হচ্ছে আমাদের রেটিং সিস্টেম। আচ্ছা, এরপর পেমেন্টের বিষয় হচ্ছে আপনি পেপাল বা পেওনিয়ারের মাধ্যমে এখান থেকে হচ্ছে পেমেন্টটাকে নিতে পারবেন। সো পেমেন্ট নিয়ে সমস্যা নাই, পেমেন্ট খুব সহজেই আপনি নিতে পারবেন। ওকে, তো আমরা ফাইবার গিগ সম্পর্কে তো মোটামুটি জানলাম যে ফাইবার গিগ বলতে আসলে এগুলোকে বোঝানো হয়। এগুলি হচ্ছে একটা ফাইবার গিগ, অর্থাৎ যে সার্ভিসটা আপনি সেল করবেন সেটাই, সেটার যে যাবতীয় ডিসক্রিপশন আপনি রেডি করবেন সেটাই ফাইবার গিগ। সেলার প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনার যে বিষয়গুলো লাগবে সেগুলো আমরা একবার বলেছি, আবারও বলছি। আপনার পার্সোনাল ইনফরমেশন লাগবে, তার মধ্যে যেগুলো থাকবে আপনার নাম, তারপরে প্রোফাইল পিকচার, ডিসক্রিপশন বা বায়ো, তারপরে হচ্ছে আপনার ইনফরমেশন বা প্রফেশনাল ইনফরমেশন, অকুপেশন, স্কিলস, তারপর এডুকেশন, সার্টিফিকেশন। এছাড়াও আপনার অ্যাকাউন্টের সেফটির জন্য ইমেল লাগবে, ফোন নাম্বার লাগবে, যেটা আমি একটু আগে এখানে লিখলাম। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসে গিগ ক্রিয়েটের বিষয়। গিগ গিগ যেটা আমরা একটু আগে দেখলাম, এইগুলি হচ্ছে এক একটা গিগ। যেমন আমরা যদি এখান থেকে একটা গিগ এখান থেকে ওপেন করি, মনে করি আমি এই গিগটাকে ওপেন করলাম, এটা হচ্ছে একটা গিগ। গিগ বলতে এই সার্ভিসটা, মানে এই যে টাইটেলের যে সার্ভিস সে দিচ্ছে, সেই সার্ভিসটা সে কিভাবে প্রোভাইড করবে তার বিস্তারিত বর্ণনা। তো গিগে কী থাকে, গিগে একটা হচ্ছে টাইটেল থাকে, গিগ ইমেজ থাকে, এখানে একটা প্রাইসিং থাকে যে কোন প্রাইসিংয়ে কী কী কাজ করবে, এখানে গিগের ডিসক্রিপশন থাকে এবং নিচের দিকে কিছু ট্যাগ এবং এফএকিউ থাকে। অর্থাৎ এফএকিউটা বলতে যে এই গিগ সম্পর্কে ক্লায়েন্টের মনে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো সে নিজের মতো করে এখানে লিখবে এবং তার উত্তর দেবে। মানে যারা এই গিগ তৈরি করবে, মানে যে যে সেলার এটা তৈরি করবে সেই এটা লিখবে। আর এটা হচ্ছে রিলেটেড ট্যাগস। ওকে, সো গিগ সম্পর্কে তাহলে আমাদের যেটা জানলাম যে গিগে টাইটেল থাকে, এটা টাইটেলটা আপনার 100, মানে সরি 100 না, 80 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়। গিগ ইমেজ লাগে, একটা হচ্ছে মেইন ইমেজ থাকে এবং দুটি হচ্ছে আপনার ওয়ার্ক স্যাম্পল দিতে হবে। যেমন আমরা এটা দেখলাম, যেমন দেখিয়ে কী করেছে, এটা হচ্ছে তার মেইন ইমেজ এবং এগুলো হচ্ছে ওয়ার্ক স্যাম্পল। এবং পরবর্তীতে আপনি যতগুলো কাজ করবেন, ফাইভারে যত কাজ করবেন সবগুলো আপনার এখানে অ্যাড হবে, যদি আপনি এটা পোর্টফোলিও হিসেবে সেট করেন। ওকে, গিগ সেকশনে যদি আপনি লাইভ পোর্টফোলিও সেট করেন, সেক্ষেত্রে আপনার যে অর্ডারগুলো থাকবে, যে অর্ডার আপনি কমপ্লিট করবেন তার স্যাম্পলগুলো এখানে শো করবে। তাহলে গিগের ইমেজ হচ্ছে একটা মেইন ইমেজ এবং দুটো ওয়ার্ক স্যাম্পল দিতে হবে আপনাদের, যদি ভালো গিগ ইমেজ তৈরি করতে চান। এবং গিগ ভিডিও দিতে পারবেন একটি একটি, মানে হচ্ছে 60 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে, মানে সুন্দরভাবে ছোট্ট করে একটা গিগ ভিডিও। আর দুটো হচ্ছে পিডিএফ ওয়ার্ক স্যাম্পল, অর্থাৎ পিডিএফ ফাইল করে একটা পিডিএফের মধ্যে আপনি 3টি ইমেজ অ্যাড করতে পারবেন। 3টি ইমেজ দিয়ে 3 3 6, মানে অনেকগুলো ওয়ার্ক স্যাম্পল এক করে আপনি ওটাকে পিডিএফ বানিয়ে অ্যাড করে দিতে পারবেন। গিগ ডেসক্রিপশন লাগবে আপনার, এটা হচ্ছে 1200 ক্যারেক্টারের মধ্যে আপনাকে রেডি করতে হবে। অর্থাৎ গিগ ডেসক্রিপশন বলতে এই জিনিসটাকে বোঝায়, অর্থাৎ এই গিগের বর্ণনা, যে আপনি কিভাবে কি এই কাজটা করবেন সেটাকে বলা হচ্ছে গিগের ডেসক্রিপশন। আচ্ছা, এরপরে গিগ প্রাইসিং, যেটা আমরা একটু আগে বললাম যে 3টি প্যাকেজ থাকে। যেমন আমি যদি এখানে আসি, যে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, অর্থাৎ কোন প্যাকেজে আপনি কি কি কাজ করবেন। তো প্রাইসিংটা আসলে দেওয়া হয় সুন্দরভাবে জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য, তবে ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন বা এটা কাস্টমাইজেবল। নেক্সট হচ্ছে এফএকিউ, আপনি 10টি এফএকিউ দিতে পারবেন। অর্থাৎ এফএকিউ বলতে আমরা একটু এই গিগ দেখব যে এর মধ্যে কোনো এফএকিউ আছে কি না। হ্যাঁ, না, এর মধ্যে কোনো এফএকিউ সে দেয়নি। অর্থাৎ এই গিগ সম্পর্কে ক্লায়েন্টের মনে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটি আপনি ক্লায়েন্ট হিসেবে লিখবেন এবং তার উত্তরগুলো এখানে সাজাবেন, এটাই হচ্ছে এফএকিউ। এবং 5টি ট্যাগ বা কিওয়ার্ড, বা এটাকে হচ্ছে এখন আমরা পজিটিভ কিওয়ার্ড বলতে পারি, মানে ফাইবার আপডেট হওয়ার পরে এটাকে হচ্ছে আমরা পজিটিভ কিওয়ার্ড বা তারা পজিটিভ কিওয়ার্ডস বলছে। সো এটাও আমরা বলতে পারি। অর্থাৎ 5টি ট্যাগস, সেটা হচ্ছে কোথায়, ট্যাগগুলো হচ্ছে আমাদের আমরা যদি এখানে আসি, এখানে আমরা কিছু ট্যাগ পেয়েছি। সেটা হচ্ছে যে এই যে এগুলো হচ্ছে রেটিং বা রিভিউ, এবং দেন এই যে রিলেটেড ট্যাগস, এটাই হচ্ছে আমাদের ট্যাগস। সো সো এটাকে আমরা হচ্ছে এভাবে বলতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে রিলেটেড ট্যাগস লিখতে পারি, রিলেটেড ট্যাগস। ওকে,
এই হচ্ছে গিগ ক্রিয়েট করার জন্য বেসিক যে জিনিসগুলো লাগবে আপনাদের সেগুলো। এরপরে আসে হচ্ছে গিগ ইমেজের বিষয়। তো গিগ ইমেজের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটি মেইন ইমেজ রেডি করতে হবে এবং দুটো স্যাম্পল ইমেজ। তো স্যাম্পল ইমেজ তো আপনার যে ওয়ার্ক স্যাম্পল থাকবে সেটা থেকে আপনি তৈরি করতে পারবেন। পরবর্তীতে ওগুলো হচ্ছে আপনাকে একটু স্ক্রিনশট নেওয়ার পরে রিসাইজ করে নিতে হবে। তো রিসাইজ করবেন কোন সাইজে বা কত পিক্সেলে? রিসাইজ করতে হবে 1280 বাই 769 পিক্সেলে। যদি আপনি এই সাইজে রিসাইজ করেন সেক্ষেত্রে খুব সহজে আপনার এটা হচ্ছে মানে এখানে সেট হয়ে যাবে। ওকে, তাহলে গিগ ইমেজের সাইজটা কি আমাদের এই গিগ ইমেজের সাইজ হচ্ছে 1280 বাই 769 পিক্সেল। এবং এটা যাতে হচ্ছে যে মানে ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগে, আমাদের চোখে মানে অ্যাট্রাকটিভ হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে আসি আমরা গিগ ভিডিওর বিষয়। তো গিগ ভিডিও আপনার বেটার হয় হচ্ছে 1 মিনিটের মধ্যে মেক করা অথবা 60 সেকেন্ড। কিন্তু ফাইবারে আপনি চাইলে 60 সেকেন্ডের থেকেও একটু বেশি মানে 75 সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন, তবে ছোট রাখাই ভালো এবং 50 মেগাবাইটের মধ্যে রাখতে হবে। MP4 বা AVI ফরম্যাট এবং ল্যান্ডস্কেপ মোড, অর্থাৎ যেটা আপনার এখানে এরকম দেখছেন এই সাইজের আপনার হচ্ছে ভিডিওটা রাখতে হবে, অর্থাৎ ল্যান্ডস্কেপ বলতে এই যে এরকম আর কি। এইভাবে আপনাদের হচ্ছে ভিডিওটা তৈরি করতে হবে। ওকে, এবং ভিডিও তৈরি করার সময় ভিডিওতে যে বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে যে কখনোই ভিডিও হোক বা গিগ ইমেজ বা গিগ ভিডিও কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। তারপরে হচ্ছে যে সেম ভিডিও মাল্টিপল গিগে দেওয়া যাবে না, বা সেম ইমেজ মাল্টিপল গিগে বা অনেকগুলো গিগে দেওয়া যাবে না। কোনো ইউআরএল দেওয়া যাবে না ভিডিওতে। তারপর হচ্ছে সেলার ব্যাজ, তারপর রেটিং স্টার অথবা গিগের ডিটেলস বা যে কোনো ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন বা কপিরাইটেড কিছু হচ্ছে আপনার এই গিগের ভিডিওতে বা ইমেজ আপনি দিতে পারবেন না। এগুলো হচ্ছে ফাইবারের রুলসের মধ্যে আছে। ওকে, সো এই বিষয়গুলো আপনার হচ্ছে মাথায় রাখতে হবে গিগ ইমেজ বা গিগ ভিডিও তৈরি করার সময়। এরপর আমরা একটি বিষয় আসি, সেটা হচ্ছে কনভার্টিং কাস্টমার এবং ম্যানেজিং অর্ডার্স। তো যখন আপনি কাজ করবেন, আপনার যখন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, ক্লায়েন্ট চাইলে আপনাকে যেটা করতে হবে পারে মানে দুইভাবে আপনি কাজ পাবেন এখানে। জাস্ট সে যখন আপনার গিগটাকে ব্রাউজ করবে, মনে করেন এখানে এসে সার্চ করলো, সার্চ করার পরে আপনার গিগ পাওয়ার পরে সে আপনাকে এখান থেকে ক্লিক করে যে আপনাকে অর্ডার করতে পারে। এবং দেন আরেকটা উপায় করতে পারে, মানে করতে পারে বলতে আপনি তার কাছে হচ্ছে অ্যাপ্লাই করবেন, দেন আপনাকে সে হচ্ছে জবটা দেবে, সেটা হচ্ছে ব্রিফ থেকে। আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার কাছে হচ্ছে ব্রিফ আসবে, ফাইবারের ব্রিফ সিস্টেম, অর্থাৎ আপনার প্রোফাইলের সাথে মিলিয়ে কোন কাজগুলো আপনার সাথে যায় সেটার একটা ব্রিফ, বা যেটাকে আমরা জব পোস্টও বলতে পারি, ফাইবার বেছে বেছে আপনাকে পাঠাবে। তো সেই ব্রিফ দেখে আপনি কি করবেন, আপনি ওটাতে বিড করবেন বা আপনি ওটাতে প্রপোজাল পাঠাবেন। তো তারপর ক্লায়েন্টের যদি পছন্দ হয় সেক্ষেত্রে সে আপনাকে অর্ডার দিবে। এভাবে আপনি হচ্ছে ফাইবার থেকে কাজ পাবেন। এবং যখন আপনি কাজ পাবেন তখন আপনার অবশ্যই সেটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে হবে এবং দেন সেটাকে ডেলিভার করতে হবে। এরপরে আরেকটি বিষয় আসে, সেটা হচ্ছে কুইক রেসপন্স। ফাইবারের কুইক রেসপন্সটা কী জিনিস? ফাইবারের কুইক রেসপন্স হলো আমরা যখন ফাইবারে যাই, তো ফাইবারের যে মেসেজের ইনবক্স আছে সেই ইনবক্সে আপনি কী করে রাখতে পারেন, ইনবক্সে আপনি হচ্ছে যে কুইক রেসপন্স সেট করে রাখতে পারেন, অর্থাৎ মানে অটো চ্যাটবট মেসেজিং সিস্টেমের মতো, যে কেউ যখন আপনাকে নক করবে তখন অটো একটা রিপ্লাই তার কাছে যাবে। এটাই হচ্ছে যেটাকে আমরা বলছি যে কুইক রেসপন্স সিস্টেম। ওকে, তারপরে আপনার পটেনশিয়াল যারা বায়ার আছে তাদের সাথে হচ্ছে মানে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হবে, অর্থাৎ সবসময় আপনাকে অন থাকতে হবে। দেন অন থেকে সেগুলোর উত্তর আপনাকে দিতে হবে, কারণ ফাইবারে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সবসময় অ্যাক্টিভ থাকা। আপনি যত বেশি পরিমাণ অ্যাক্টিভ থাকবেন ফাইবারও আপনাকে তত বেশি পরিমাণ সামনে নিয়ে যাবে বা টপে নিয়ে যাবে। সো এটা আসলে কমপ্লিট একটি বিষয় যে আপনাকে গিগ তৈরি করতে হবে সুন্দরভাবে, অন থাকতে হবে, ব্রিফগুলো পাঠাতে হবে, মার্কেটিং করতে হবে, এই সবগুলো বিষয় আপনার হচ্ছে মাথায় রাখতে হবে। সব মেনে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখান থেকে খুব ভালো পরিমাণে অর্ডার আপনি জেনারেট করতে পারছেন। ওকে, সো আমরা যদি একটু সামারি করি, আজকের ভিডিওতে আমরা ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে জানলাম এবং ফাইবার মার্কেট প্লেস আসলে কী, এটা কিভাবে কাজ করে, গিগ ইমেজ কি, সেলার অ্যাকাউন্ট, বায়ার অ্যাকাউন্ট ইত্যাদি যাবতীয় বিষয়গুলো জানলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।